রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তো আমাদের তৃতীয়তম আমের মেলা হয়েছে রাজশাহী বিভাগীয়। তো আমরা এখানে মেলাতে আসছি আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে আম মেলা হয়েছে, তৃতীয় বিভাগীয় আম মেলা। এই আম মেলাতে আসছি আমি নাটোর জেলা পরিষদে আম মেলা হয়েছে। তো গতকালকে আম মেলা শেষে আমি আসছি এখন চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী। তো এখানে আসছি সরাসরি আম বাগান দেখার জন্য। আম বাগান এসে দেখলাম যে আসলে বিশাল বড় বড় আম বাগান। আর আম বাগানে এখানে বিভিন্ন রকমের আম রয়েছে। তো এখানে রয়েছে হলো ফজলি আম। তো ফজলি আম, ল্যাংড়া আম, হিমসাগর, হাড়িভাঙ্গা, আর আছে হলো হাড়িভাঙ্গা, আশিনা, বিভিন্ন প্রকার আম আছে। আর আমগুলো এখনও নামে নেই, আমরা সরাসরি বাগানে আসতে দেখার জন্য। তো এই বাগানে আমগুলো এটা হচ্ছে যে ল্যাংড়া আম। তো ল্যাংড়া আম তো এখানে ব্যাগ ইন পদ্ধতি করা হয়েছে, যেখানে স্প্রে করা লাগে না, যে আমরা বলতেছি যে কেমিক্যাল ইউজ করা হয়। এখানে তেমন একটা কেমিক্যাল ইউজ করা হয় নাই। এই আমগুলো দেখতে খুবই মিষ্টি। এই আমগুলো এখনও সময় হয় নাই। আমি আসছি আসলে আমাদের মেলাতে দেখলাম মেলাতেও আম কম ছিল। তো আসলে বাগানে আসছি ঘুরে দেখার জন্য, নিজের চোখে দেখার জন্য আম দেখলাম। এখানে খুবই ভালো লাগছে, বিশাল বড় বড় আম বাগান এবং এখানে অনেক প্রজাতির আম রয়েছে। এই আমগুলো আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই যে কি সুন্দর আম। আর বাগানে এসে দেখে খুব ভালো লাগছে। এই যে ব্যাগ পদ্ধতি করা হয়েছে, যেখানে কোনো স্প্রে করা লাগবে না। এখানে স্প্রে যাতে মানুষে বলে যে কেমিক্যাল ইউজ করা, এই কেমিক্যাল ইউজ করে যাতে পোকামাকড় আক্রমণ না করতে পারে, সেই জন্য এই ব্যাগগুলোতে দেওয়া হয়েছে। মোটামুটি ভালো লাগছে দেখে। এবং বিষমুক্ত আম আমরা পাবো এখান থেকে। তো এবারের আম ফলন একটু কম হয়েছে, কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে এখানে এবার পরিবেশের ভারসাম্যর কারণে এবার আমের ফলনটা খুবই কম হয়েছে। তো ভালো লাগছে এখানে আমগুলো দেখতে এসে। কোনো ভাইয়েরা কেউ যদি আম নিতে চান, আমার একটা ফেসবুক পেজ আছে। আমি হচ্ছে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে 26তম একজন উদ্যোক্তা। কেউ যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পেজও নক করলে, ইনবক্সে নক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং বিভিন্ন ধরনের আম এবং ফরমালিন মুক্ত এবং বিষমুক্ত, কেমিক্যাল মুক্ত আমগুলো পাবেন। আর আমগুলো রয়েছে এখানে, আমগুলো কয়েক রকমের আম গ্রেডিং করা আছে। এই আম যেগুলো দাম দিয়ে কিনবেন ওইগুলো হলো এই যে ব্যাগ ইন পদ্ধতি করা, এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। হ্যাঁ, দেখতে খুবই ভালো লাগছে। আর আমগুলো খাইতে খুব মিষ্টি। এখানে প্রচুর আম বাগান রয়েছে। সরাসরি আম বাগান এসে আম কিনলে এখানে ঠকার মতো কোনো সম্ভাবনা না। এবং এখানে যতগুলো আম গাছ আছে, যত আম বাগান আছে, বিশাল বড় বড় আম বাগান। এটা হচ্ছে গুটি আম। এখানে আমের কোনো শেষ নেই। প্রচুর আম বাগানে কয়েক রকমের আম রয়েছে। যে আমগুলো আসলে প্রত্যেকটা আমই মিষ্টি এবং প্রত্যেকটা আমে কেমিক্যাল মুক্ত আম। এবং আমগুলো দেখতে খুব সুন্দর এবং দেখতেও খুব ভালো লাগছে। যেহেতু এখানে কেমিক্যাল মুক্ত আমের চাষ করা হচ্ছে, যেহেতু ব্যাগ ইউজ করা হইতেছে এখানে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে না। তো আমার কাছে এই জিনিসটা ভালো লাগছে যে আমরা চাচ্ছি আমাদের প্রতিটা খাবারের এবং প্রত্যেকটা জিনিসের ভিতরে আমরা কেমিক্যাল পাই। যেমন আমাদের মানব দেহের বর্তমানে আছে যে আমি কাজ করতেছি যে প্লাস্টিক, পলিথিন এবং বিষমুক্ত খাবার নিয়ে। আমরা প্রত্যেকটা জিনিসে আমরা খাচ্ছি যেগুলোতে রয়েছে প্লাস্টিক, পলিথিন এবং বিষ। আমরা আসলে আমাদের মানবদেহের রক্তের কণিকার সাথে মিশে আছে। আমরা এখন আমাদের রক্ত টেস্ট করলে পাওয়া যায় যে প্লাস্টিকের অস্তিত্ব, প্লাস্টিকের কণিকা আমাদের রক্তের সাথে মিশে আছে। কারণ কি, যে আমরা সব কিছুতে এখন পলিথিন ইউজ করি, পলিথিনের খাবারগুলো ব্যবহার করি। এই জন্য আমরা পলিথিন এবং প্লাস্টিক থেকে আমরা দূরে থাকবো। হ্যাঁ, আবার চলে আসলাম আরেকটা বাগানে আম দেখতে। এই আমগুলো দেখেন কত সুন্দর, দেখতে খুব ভালো লাগছে। আমগুলোও খুব সুমিষ্ট এবং এতে কোনো রোগ বলে বা কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। খুবই ভালো লাগছে আমগুলো দেখতে। তো আসলে আমরা চাচ্ছি কি, যে আমরা যে সমস্ত খাবারগুলো খাবো এগুলো হলো কেমিক্যাল মুক্ত, বিষমুক্ত এবং পলিথিন মুক্ত। এখানে কোনো পলিথিনই ইউজ করা হয় না। প্রত্যেকটা আমে আপনার কাগজের ব্যাগ ইউজ করা হয়েছে, এখানে এখানে ব্যাগ ইউজ করা হয় না। যেহেতু বেশিরভাগে আমে কাগজের ব্যাগ ইউজ করা হয়েছে, ব্যাগ ইন ব্যাগ। আর এগুলোতেই করা না, তেমন একটা আক্রমণ নাই। দেখে এই জন্য কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, স্প্রে করা হয় না। এখানে প্রত্যেকটা আম কত সুন্দর আম, দেখার মতো আম। তো কিছুদিনের ভিতরে আমগুলো চলে আসবে। তো আমরা মেলাতে এসে আমি মনে করতেছি ভালোই হয়েছে, নিজের চোখে দেখে গেলাম। আমগুলো দেখতে খুবই ভালো লাগছে। আর আমগুলো খাইতেও মিষ্টি এবং বিষমুক্ত, কেমিক্যাল মুক্ত আম, ফরমালিন মুক্ত আম। তো প্রত্যেকটা গাছে ব্যাগ ইন ব্যাগ করা, যেহেতু এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে না। এই জন্য এখানে এই আমগুলো হেলদি এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো ভালো লাগছে, ভালো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আমগুলো দেখতে। এবং আম বাগানে এসে নিজের চোখে না আসলে হয়তো দেখতে পারতাম না, বিশ্বাস করতে পারতাম না যে এখানে বিশাল বড় বড় বাগান রয়েছে, আমের বাগান।
তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমের বাগান এসে এখানে আম দেখার জন্য, আমের দেশে চলে আসার জন্য। আমের দেশ হচ্ছে আপনার রাজশাহী বিভাগে নাটোর আর চাঁপাইনবাবগঞ্জ। এতে প্রচুর পরিমাণে আম, এখানে আম উৎপাদন হয়, যেখানে না আসলে নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন এবং আমাকে ভালোবেসে সবাই আমার পেজে নক করবেন এবং ঘুরে আসবেন। ধন্যবাদ সবাইকে।